সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের মজাদার চাটনি আচার। এই চাটনি এতটাই মজাদার যে যে কেউ খেলে একবার দ্বিতীয়বার বাজার থেকে চাটনি কিনে খাবে না। আর তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে জটফট তৈরি করা যায়। আর এটা বছর জুড়ে সংরক্ষণও করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে এই চাটনি আমরা তৈরি করব। তো প্রথমেই আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি। এর জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিটের মতো সিদ্ধ করেছি। এই যে দেখুন, হলুদটা কিন্তু জলপাইয়ের সাথে বসে গেছে আর এই যে জলপাইগুলো 7-8 মিনিট পরে দেখুন প্রায় এটা জলপাই কিন্তু ফেটে গেছে। এরকম ফেটে গেলেই আমরা বুঝতে পারবো যে জলপাইগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন প্রায়টা জলপাই কিন্তু ফেটে গেছে। আর এখন আমি এই জলপাইগুলোকে নামিয়ে নেব, নামিয়ে পানি ছেঁকে নেব। আর এই ফাঁকে আমি এর ভিতরে যে একটা মশলা দেব, সেই মশলাটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 5টি শুকনো মরিচ নিয়েছি। প্রথমে এটাকে একটু শ্যাডো ফ্রাই করে নিলাম আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আস্ত ধনিয়াটাকে প্রথম দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু উঁচু করে 1 চা চামচ পাঁচফোড়ন। এগুলোকে সামান্য একটু ভেজে নেব। যখন দেখব যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর চুরমুর করে ফুটতে শুরু করেছে, এ পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নেব আর নামিয়ে এগুলোকে আধ ভাঙা করে নেব। আর এদিকে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। মানে মোটামুটি গরম থাকতেই ম্যাশ করতে হবে যাতে এগুলো ভালোভাবে ম্যাশ করা যায়। আপনারা চাইলে কিন্তু কোনো ম্যাশার দিয়েও চাইলে ম্যাশ করে নিতে পারেন। তো আমার সমস্ত জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে দেখুন। আর এখন আমি চলে যাব আবারও আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। তো আচার তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম সরিষার তেল। আর আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এবং সেটা ভালো মানসম্মত একটি সরিষার তেল ব্যবহার করতে হবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2-3 টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু থেতো করা রসুন। আমি এখানে বড় সাইজের 2টি রসুনকে থেতো করে নিয়েছি, মানে শিলে ছেঁচে নিয়েছি। আচারের ভিতরে বা চাটনির ভিতরে কিন্তু থেতো করা যে রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন 1 চা চামচ। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এগুলো যখন ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই চটকানো জলপাইগুলোকে। আর জলপাই দেওয়ার পরে আমি এটাকে ভালো করে অনেকক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এর থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, তখন আমরা বুঝতে পারবো যে জলপাইগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর অনবরত লাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি উঁচু করে 2 চা চামচ সরিষা বাটা। এখানে আমি সাদা ও কালো সরিষা একত্র করে বেটে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কতক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবো যে উপরে কিছুটা তেল চলে আসছে, এ পর্যায়ে আমরা অ্যাড করে দেবো এর ভিতরে চিনি। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, উঁচু করে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিবেন। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা পাতলা হতে থাকবে। এই যে দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখন সাদা ভিনেগার। এখানে আমি 1/4 কাপ ভিনেগার দিচ্ছি। আর এই ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা বছর জুড়ে অনায়াসেই সংরক্ষণ করা যাবে। আর আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু কালার আচারের চলে এসেছে। এ পর্যায়ে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু বিট নুন। এখানে আমি হাফ চা চামচ বিট নুন দিয়েছি। বিট নুন দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এখন দিয়ে দেব, দিয়ে আচারের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্বাদের জলপাইয়ের চাটনি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। চাটনিতে চিলি ফ্লেক্স না থাকলে কিন্তু চাটনিটা খেতে অতটা ভালো লাগে না। তো দর্শক, আমার দেখুন চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে, মজাদার স্বাদের জলপাইয়ের চাটনি। এখন আমি এই চাটনিটাকে চুলা থেকে নামিয়ে নেব।
তো দর্শক দেখুন আমার জলপাইয়ের এই চাটনিটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এরকম চাটনি কিন্তু আপনারা কোনো কাচের ঝাড়ে বড়ি কিন্তু বছর জুড়ে অনায়াসেই সংরক্ষণ করতে পারেন। তো আমার এটা এতটাই মজাদার হয়েছে কি বলবো, এটা হয়তো আর জারে সংরক্ষণ করার সময় পাবো না, তার আগেই শেষ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরও ভালোও লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।